বাড়িতে অনুষ্ঠানের পর অনুষ্ঠান, এরকম মনে হয় কারো বাড়িতে হয় না, বিশ্বাস করো। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, তোদের বাড়ির মতন অনুষ্ঠান কারো বাড়িতে হয় না। এমনকি মুকেশ আম্বানির বাড়িতে এত অনুষ্ঠান হয় না, তোদের বাড়িতে যা অনুষ্ঠান হয়। আর তোদের বাড়িতে অনুষ্ঠানে কম, আর সেই ক্যামেরাম্যান বেশি থাকে, ঠিক আছে? কথার মাত্রায় তোদের বাড়িতে ক্যামেরাম্যান থাকে। এই হ্যালো গাইস, কি করছো, হ্যালো না খেতে বসছে, এই করছে, হ্যাঁ করছে, সেই আরো 2-3 জন তো থাকে ওর সাথে পদে লেগেই। সেগুলো তো ভাই হাঁটতে যাওয়া পর্যন্ত ক্যামেরাম্যানটা নিয়ে চলে যায়, ক্যামেরা নিয়ে চলে যায়। তো বন্ধু বান্ধবী, চলে এসেছি নতুন একটা মজাদার ভিডিও নিয়ে। আজকে কাকে নিয়ে কথা বলবো তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে হচ্ছে সুমি আর সুমির ভেড়াকে নিয়ে কথা বলবো। তো গাইস চলো ভিডিওটা শুরু করি। হয়ে গেছে অনেক ঘুমিয়ে পড়ছে এখন। তো এতটা পরিশ্রম হয়েছে, এতটা অনুষ্ঠানে পরিশ্রম করেছে, ক্যামেরাটা ধরে ধরে মানে ঘুমিয়ে গেছে, ঠিক আছে? শেষে আর উঠতে পারছে না, তার পাশে তার ভেড়া বসে বসে বেচারা ঘুমিয়ে গেছে গো। কি কাজ করেছে, ঘুমিয়ে গেছে গো। হাতের সেই নোর পালিশ, ন্যাক পালিশ, পথ পালিশ কেউ তুলতে পারেনি এখন গো। মানে তোদেরকে নটাঙ্কি আর শেষ নেই, ঠিক আছে? অভিনয়টা সেরাই করিস ভাই, যাই বলিস অভিনয় সেরা করিস তো। জানি না তোমরা সুমিকে কেমন চোখে দেখো, কিন্তু আমার সুমিকে একদম বাচ্চাদের মতন রাখতে। হ্যাঁ, সুমি তো বাচ্চা, তোর কাছে তো বাচ্চা লাগবেই। এই জন্য তো পিন্টুকে ছেড়ে, পিন্টুর আগে যেই বয়ফ্রেন্ড ছিল সেই ভেড়াকে ছেড়ে এখন তোর গুটিগুলো খুলতে এসছে, ঠিক আছে? তারপর দেখ তোর সাথে আরো কত করে গেলে কোলে পিঠে করে মানুষ করতে হচ্ছে ওকে আমার। খুব তো কোলে পিঠে করে মানুষ করছিস, মানে এতটাই বাচ্চা, 1 মাসের বাচ্চা মনে হচ্ছে, বুঝলি? এই কদিন পরে আবার অন্নপ্রাশন করবে, এই জন্মদিন গেল অন্নপ্রাশন হবে, আবার হবে, ঠিক আছে? এতটাই বাচ্চা, এখনো পর্যন্ত সেই ঘরের ভিতরে প্যাকেট পরে থাকে, সেটা তার বান্ধবী জানে, কিন্তু তুইও জানিস না, তোর গার্লফ্রেন্ডও জানে না, ঠিক আছে? ভেড়া দেখ, শোনে না তোর বান্ধবীর থেকে গিয়ে খাওয়া দাওয়া করি, গিয়ে খাওয়া দাওয়া করি। লজ্জা পাচ্ছ তো? আর একটু একটু লজ্জা তো পাবে, কারণ বুঝতে পারছিস না, এই প্রথম না, সে তো আজকে নিয়ে কতদিন হয়ে গেল, মানে একটু লজ্জা তো লাগবে, একটু লজ্জা, মানে অতটাও লজ্জা পাওয়ার কথা না যতটা মনে হচ্ছে, ঠিক আছে? তার তো এতদিন মানে প্যাকেট খোলা, অনেক থেকেই প্যাকেট খোলা শিখে গেছে, ও তো আর নতুন কিছু না, এত লজ্জার কি আছে? এই ন্যাকামো বেশিই করেন শুনি, ঠিক আছে? প্রথম ভিডিওগুলো কিন্তু ওর সঙ্গেই মানে স্টার্ট করেছিলাম আমি। তো যাই হোক, তো গাইস, সুমি সবচেয়ে প্রথমে কার সাথে ভিডিও শুরু করেছিল আর কার সাথে ভিডিও করতো, তো গাইস এই ভিডিওতে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ যে ছেলেটার ছবি, এইটা হচ্ছে সুমির সবথেকে প্রথম 1 নম্বর ভেড়া, যে সুমির এক্স বয়ফ্রেন্ড ছিল, তা সে এখন আমাদের সকলের মাঝে পৌঁছে গেছে, ঠিক আছে? তার মুখ দিয়ে তোমাদের শোনাবো সুমির কিছু কাহিনী। তো গাইস শুনে নাও তারই মুখ দিয়ে। এখানে সুমি বলছে যে ফার্স্ট থেকে সুমির সঙ্গে নাকি হৃদয় ছিল। তো আপনাদের একটা ভিডিও দেখাচ্ছে, দেখুন। এই ভিডিওটা দেখানোর পিছনে কারণ আছে, কারণ যে ছেলেটা এসছে সেটা হচ্ছে সুমির সাবস্ক্রাইবার, আর তখন সুমির 1000 সাবস্ক্রাইবারও হয়নি, আর ওর চ্যানেল মনিটাইজেশনও হয়নি। আহা গো বেচারা, তোমারও এইভাবে ঠিক এই এখন যে বর্তমানে যে ভেড়াটা চড়াইতেছে মাঠে, তোমারও ঠিক এইভাবে চড়াইছে না সুমি? ওটা এত মানে কি বলবো গাইস, তুমি ওর মুখ দিয়ে শুনে নাও, ঠিক আছে? আমি কিছু অতটা বলবো না। সুমির 1 নম্বর ভেড়ায় যা বলবে তোমরা সেটা বুঝে নেবে, কারণ এটা হচ্ছে সব থেকে প্রথমের ভেড়া, ঠিক আছে? তারপরে তো পিন্টু মিন্টু সব এসছে এখন, ঠিক আছে? ওর থেকে শুনে নাও। হৃদয়ের সঙ্গে রিলেশনে রয়েছে, ঠিক আছে, সেটার ভিতরে আমি যাচ্ছি না। তো আপনাদের একটা কথা বলে রাখি, সুমি যখন 11-এ পড়তো তখন থেকে আমার সুমির সঙ্গে পরিচয়। তো সুমির ইউটিউব চ্যানেল খোলা হয়েছে 12-এ ওঠার পর। তো আমি কোথায় হৃদয় আছে আমি তো কিছু জানি না। না গাছ, তোমরা যাই বলে, ছেলেটার সঙ্গে খুব বেমানি করেছে সুমি, ঠিক আছে? এই ছেলেটার যা অবস্থা ছিল, আর এক মেলায় ঘুরেছে ছেলেটার সাথে, ঘুগনি খেয়েছে, আবার সাথে আবার সেই মাথার ক্লিপ নিয়ে দিয়েছে, কি সুন্দর মুহূর্ত তখন, আর ছেলেটাকে মাঠে চড়িয়ে ছেড়ে দিল। আর তোমরা ভাবতে পারছো ছেলেটার সঙ্গে কেমন করেছে? আমি হলে তো মেলার মতো পুঁতে রেখে দিয়ে আসতাম, ঘুগনি খেয়েই মেরে দিতাম, ঠিক আছে? না মানে ভাবতে পারছো তোমরা ছেলেটার সাথে কেমন করলো? এখন রয়েছে বর্তমান যুগে এখন হৃদয় ভেড়া, ঠিক আছে? ভেড়াটাকে এখন কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই, যেমন পিন্টুকে করে দিয়েছে। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি ওর সাথে আমার সম্পর্কটা কিসের, আর কদিন ধরে আমরা একসঙ্গে আছি, মানে কত দিন ধরে, কত বছর ধরে আমরা একসঙ্গে। আমাদের পরিচয় আমি মজা আয়েগা না। এইখানেই বলেছে সুমি মিথ্যা কথা বলেছে। তারপরে কি বলেছে? তো গাইস, তোমরা শুনতে পেলে যে সুমির 1 নম্বর বয়ফ্রেন্ড কি বললো, যে সুমির নামে সবই মিথ্যে কথা। আর যদি সত্যি কথা জানতে হয় অবশ্যই তোমরা কমেন্ট করো যে লং ভিডিও নিয়ে আসতে, লং ভিডিও নিয়ে আসবো, সব শুনিয়ে দেবো গাইস,
ঠিক আছে? সুমির এই প্রথম বয়ফ্রেন্ডটা এতদিন কোথায় ছিল জানি না গাইস, সকলের মাঝে চলে এসছে এখন। তোমাদের ওর মুখ দিয়ে সব কিছু শোনাবো, ততক্ষণে একটা কমেন্ট করে দাও যে সুমির লং ভিডিও লাগবে, আমি লং ভিডিও নিয়ে আসবো। ফেটে যাবে মাইক, মাইক ফেটে যাবে। আরে এই ভাই, তুই শুনতে পাচ্ছিস না? ফুলটা তোর হাত দিয়ে নেবে না? তুই তোর সাথীকে দিয়ে ফুলটা যা। আমার হৃদয় রিলেশনশিপ ছিল। কোন মানুষ যে এত ভালো সুন্দর ফুল রয়েছে, ও স্টিল আমাকে এই নেচার থেকে কুড়িয়ে ফুলগুলো দিল। আরে হ্যাঁ দিদিমণি, তোমাকে ওই নিচে কুড়োনো ফুলগুলোই কানে গুঁজে দেবে, ঠিক আছে? কারণ ওই গাছের উপর তো নাগাল পাবে না, ভেড়া তো ওই নিচের মালগুলোই খাবে না, নিচের ঘাসগুলোই পরিষ্কার করে খাবে, উপরে তো আর ফুল টুল পাততে পারবে না, না তার তো ক্ষমতা নেই। আর ওইগুলো পাততে পারলেও কি তোকে দেবে না, দেবে তো তার সাথীকে। ও সাথী রে, ও সাথী তো আমরা রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমাদের লুক 2। তো কিছু করবো না অনেক কিছু মানে এক্সারসাইজ করে নিতে ড্রেসটা। তুই রেডি হয়ে গেছিস, অনেক কিছু করে ফেলেছিস, করবি না বলে অনেক কিছু হয়ে গেছে। তার আগে তোর পেছনে দেখ, তোর ভেড়া বয়ফ্রেন্ডটা দেখ, সাথীর কথা ভাবছে, তার গার্লফ্রেন্ডকে মিস করছে খুব, বুঝলি? ও ভাবছে যদি আমার সাথীকে পেতাম এখন, তাহলে দুজন মিলে ও সাথী গো গানটা গাইতাম, ঠিক? এদিকে রিয়াও কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর অঙ্কিতা ওইদিকে কি করছে, ভিডিও বানাচ্ছে। আরে হ্যাঁ, অঙ্কিতা ভিডিওই বানাবে, ওকে তুই ভিডিও বানানোর জন্য রেখে দে। কারণ দেখিস আবার ভেতরে আবার সেই ফুলসজ্জার রাতে আবার তোদের তো বিয়ে হবে শুনছি, ফুলসজ্জার রাতে আবার রেখে দিস না, ঠিক আছে? তাহলে আবার ওই প্যাকেটের কথা লাইভ টু লাইভ একদম ক্যামেরার সামনে বলে দেবে, ঠিক আছে? বুঝে নে এবার তোরা। তো চলো, আমাকে কেমন লাগছে জানিও। আর আমি নাকের পড়ছি, বাই দ্য ওয়ে, এটা পরে কি আমাকে ছাপড়ি লাগছে না ভালো লাগছে? হ্যাঁ রে, তোকে একদম সেই ছাপড়ি, পুরো লেভেলের ছাপড়ির মতন লাগছে, বুঝলি? তার সাথে তোর ভেড়াটাকে একটু পরিয়ে দে, একটা নাকের পরিয়ে দে, একটু কানের পরিয়ে দে, তারপরে দেখবে আরো সুন্দর লাগবে। দুজনের জড়িটা না এমন মাখো হয়ে যাবে, ঠিক আছে? একদম জড়িয়ে দে। প্লিজ জানিও। এন্ড এবার তো আমরা গঙ্গা নদী দেখতে। ও আচ্ছা, গঙ্গা আরতি দেখতে যাবি, তাও ঠিক আছে। আমি বল না কি আবার ওই তো যাবি নাকি? তাহলে বলতাম কি আর ওই অঙ্কিতা ক্যামেরাম্যানকে নিয়ে যেতে, তাহলে আর কি ওই আমাদের একটু সুবিধা হতো তোদের জিনিসটা জানার, ঠিক আছে? কারণ অঙ্কিতা তো আছে ক্যামেরাম্যান হিসাবে, না? তোদের কোথায় কি আনাচে কোনাচে আছে সেটাকে খুঁটে খুঁটে বার করার দায়িত্ব অঙ্কিতা, ঠিক আছে? অঙ্কিতা একটা ভালো একটা মানে জব পেয়েছে, সেটা হচ্ছে তোদের কোথায় কি হচ্ছে সেটা জানানো, ভালো কাজ পেয়েছে। আমি তো স্যালুট জানাই অঙ্কিতাকে, ঠিক আছে? আর একটা ভালো কাজ করে দিল অঙ্কিতাকে। অঙ্কিতা যে আর একটা ভালো কাজ করে, তাকে একটা অস্কার ছুঁড়ে মারবো মুখে। বাই বাই, টাটা, গুড বাই। আর গাইস, আজকের জন্য ভিডিও এখানে শেষ। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আরও একটা ভিডিও নিয়ে। আর গাইস, সুমির ভিডিও আরও দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আরও একটা ভিডিও নিয়ে।